নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি। আজ চলে আসলাম একটু রান্নাঘরে কী করব? আজ আমরা করব ফুলকপির ঝোল, আলু দিয়ে কষা কষা। অনেকদিন বাইরে খাচ্ছি, আর ভালো লাগছে না, তাই একটু নিজেই রান্না করে খাই। তা হালকা পেঁয়াজটা ভেজে নেব, শুকনো লঙ্কা তেজপাতা দেওয়া আছে, দিয়ে ফোড়ন দিয়েছি, দিয়ে এবার এটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা একটু নুন দিয়েছি, দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এবার হালকা পেঁয়াজটা একটু লাল লাল হলে পরে একটু চিনি দিয়ে দেবো, অল্প করে চিনি দিয়ে দিচ্ছি, অল্প করে চিনি দিয়ে দিলাম। দিলে পরে কী হবে, তরকারি কালারটা আসবে একটু। তাই এটাকে একটু হালকা করে নাড়িয়ে নিচ্ছি। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কা বেশি দিচ্ছি না, কারণ ঝাল বেশি খায় না। একটু হালকা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে এবার একটু নেড়ে নিচ্ছি। একটু রেড চিলি দিয়েছি যাতে তরকারির কালারটা আসে। একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। একটু হলদির গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেবো, মশলাটা কষিয়ে নেবো হালকা করে। এবার একটু আদা রসুনের পেস্ট দিচ্ছি, কারণ কি, আদা রসুন পেস্ট এটা আনাই সুবিধা, 5 টাকা করে দাম। আর আপনার হচ্ছে কে বাড়বে, সেই জন্য আর পেস্টটি এনে দিয়ে দিচ্ছি। পেস্টটা খুব সুন্দর, আপনারা ইউজ করতে পারেন বাড়িতে, ইউজ করে দেখতে পারেন কেমন। এবার মশলাটাকে হালকা একটু নেড়ে নেবো। আলু আর ফুলকপিটা আমাদের আগে সিদ্ধ করা ছিল, এবার তরকারিতে দিয়ে দিচ্ছি। বেশি নাড়বো না, হালকা জাস্ট মশলাটা যেন গায়ে গায়ে হয়। বেশি নাড়লে ফুলকপি বা আলু ভেঙে যেতে পারে, ওই জন্য হালকা করে শুধু কষিয়ে নেবো, কারণ আমাদের আগেই সিদ্ধ করা ছিল। ফুলকপি তো অনেকেই গ্যাস হয়, সেই জন্য হালকা গরম জল করে ফেলে দিলে আর কি গ্যাস হওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। এইটা আমি জানি, আপনারা কি জানেন? আপনারা জানেন সেটা কমেন্ট করে বলুন, তাহলে আমি কিছু শিখতে পারি আপনাদের কাছ থেকে। এবার জল দিয়ে দিচ্ছি, হালকা একটু জল দিয়ে দিচ্ছি, জল বেশি দেবো না, কষা কষা তরকারি করবো। তরকারি আমাদের দিচ্ছি, প্রায় গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু নেড়ে নেবো। ধনে পাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের তরকারি রেডি। আপনারা কে কে খেতে চান চলে আসুন, তরকারি রেডি। ভাত আগেই হয়ে গেছে, শুধু তরকারি অপেক্ষা ছিলাম। ভালো থাকবেন।